বাস্তু মতে দক্ষিণ পূর্ব দিককে অগ্নিকোণ বলে মনে করা হয়। হ্যাঁ, এই দিকে রান্নাঘর থাকা উচিত। উল্লেখ্য, রান্নাঘরের এই কোণে না থাকলে পরিবারের সদস্যরা কিন্তু অসুস্থ থাকেন। বিশেষত পরিবারের যে ব্যক্তি রোজগার করে তার স্বাস্থ্য দুর্বল থাকে। আর বাড়ির দক্ষিণ পূর্ব দিকে শৌচালয় থাকলে, শুনে রাখুন, বাড়ির দক্ষিণ পূর্ব দিকে যদি শৌচালয় থাকে হাঁটুর ব্যথা হতে পারে। আবার দক্ষিণ দিকে কালো রং হলে কিডনির রোগ দেখা দিতে পারে। দক্ষিণ দিকে যদি কালো রং করে না, অনেকে অ্যাশকালার ফ্যাশকালার করে, কালো কালো টাইপের, কিডনির রোগ দেখা দিতে পারে। যারা শোয়ার ঘরে সুস্বাস্থ্যের উপরে প্রভাব বিস্তার করে, দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে বিছানা থাকলে রোগ পিছু ছাড়ে না। পশ্চিম বা উত্তর পশ্চিম দিকের শয়নকক্ষ থাইরয়েডের অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। আবার উত্তর পূর্ব দিকে শয়নকক্ষ থাকলে মানসিক রোগ দেখা দিতে পারে। হ্যাঁ, তাই এইগুলো কিন্তু মাথায় রাখবেন। এবার সমাধানগুলো একটুখানি বলি। জ্যোতিষে বিভিন্ন রোগের সঙ্গে নানা গ্রহ ও গ্রহদোষের সঙ্গে যুক্ত করে দেখা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কোষ্ঠীতে কোনো গ্রহের অবস্থান ঠিক না থাকলে, গ্রহ পীড়িত হলে জাতক সংশ্লিষ্ট গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। হ্যাঁ, তা একটু আগেই বললাম যে তামার পাত্রে যদি রবির কোনো, আমি এর আগে তো সেটা ব্যাখ্যা করেছি, রবির জন্য দেখুন সূর্যকে সমস্ত গ্রহের রাজা বলে মানা হয়। তার রবির অশুভ প্রভাবের কারণে জাতকের চোখ ও মাথার সঙ্গে সম্পর্কযুক্ত রোগ দেখা দিতে পারে, আগেই বললাম। আবার হার্টের অসুখ, টিবি, পাচনতন্ত্রের সমস্যার জন্য রবি দায়ী। কোষ্ঠীতে রবিকে মজবুত করার জন্য প্রতিদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, সকালে সূর্যকে 11 বার জলের অর্ঘ্য দিতে হবে, গমের ডালিয়া মাঝে মাঝে খান, ডালিয়া পাওয়া যায় না, ডালিয়া, ডালিয়া মাঝে মাঝে খান, এবং তামার পাত্রে সবসময় তামার পাত্রে জল পান করুন। আচ্ছা, চন্দ্রের কারণে রোগ হলে তার উপায়টা বলছি। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ফুসফুসের রোগের সঙ্গে চন্দ্রের একদম ওতপ্রোত সম্পর্ক রয়েছে। এছাড়া চন্দ্রের দ্বারা পীড়িত হলে ব্যক্তির কফ, মানসিক রোগের সম্ভাবনাও থাকে। চন্দ্র ব্যক্তির মন এবং চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করে। তা অনিদ্রা, ভয় পাওয়া, ব্যাকুলতার সমস্যা দেখা দেয় জাতকের মনে। কোষ্ঠীতে চন্দ্রকে মজবুত করার জন্য সোমবার দিন শিবের আরাধনা করা উচিত। পূর্ণিমা এবং একাদশীর দিন উপবাস রাখতে হবে। রূপোর আংটি বা রূপো যত বেশি ধারণ করবেন তত ভালো চন্দ্রের কাজ হবে।